বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ লোয়ারিপোয়ায়। বাজারি ছড়া জিপির বাজারগুল এলাকার জনগণ দীর্ঘদিন ধরে লো ভোল্টেজের সমস্যা নিয়ে আজ লোয়ারিপোয়া এডিপিসিএল বিদ্যুৎ কার্যালয়ের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। বাজারগুল এলাকার বাসিন্দা মিটন দাস সংবাদ মাধ্যমকে জানান, বাজারগুল এলাকায় গত 3 বছর যাবৎ বিদ্যুতের লো ভোল্টেজের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে জনগণকে। এ বিষয় নিয়ে একাধিকবার বিদ্যুৎ কার্যালয়ে এসে অবগত করানো হয়েছিল, কিন্তু প্রত্যেকবার কর্তৃপক্ষের তরফ থেকে কোনো না কোনো আশ্বাস দিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। লো ভোল্টেজের জন্য গ্রামের ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মোবাইল চার্জ থেকে শুরু করে বিদ্যুৎ দিয়ে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মিটন দাস আরও বলেন, লো ভোল্টেজের জন্য বিদ্যুতের মিটারের বাতিও জ্বলে না। সে জায়গায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা প্রতি মাসে আনুমানিক বিল বানিয়ে গ্রাহকদের হাতে তুলে দেয় বলে অভিযোগ করেন তিনি। বিলের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাদেরকে বলেন যে এই বিষয়ে বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে জানানোর জন্য। এদিকে বিদ্যুৎ কার্যালয়ে এসে এই বিষয়ে জানালেও আজও পর্যন্ত কোনো সদুত্তর পাননি তারা বলে অভিযোগ। তারপর কার্যালয়ের সম্মুখে কিছু সময় অপেক্ষা করার পর লোয়ারিপোয়া এডিপিসিএল এর এসডিই এসে উপস্থিত হলে প্রতিবাদকারীরা এসডিইর নিকট লো ভোল্টেজের বিষয়টি অবগত করান। এসডিই এই বিষয়টি শোনার পর বাজারগুল এলাকার জনগণকে আশ্বাস দিয়ে বলেন তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে আগামী 15 দিনের মধ্যে এই এলাকায় একটি নতুন ট্রান্সফরমার বসিয়ে দেবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন। এ কথা শোনার পর ভুক্তভোগীরা বলেন, যদি 15 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয় তবে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেন। আজ অনিমেষ দেব ও রঞ্জিত কৈরের রিপোর্ট, নিউজ অবিকল। ধন্যবাদ জানাই নিউজ অবিকলের কর্মীকে। আজকে আমরা সমবেত হয়েছি। আমার নাম মিটন দাস, বাজারিছড়া জিপির পূর্ব বাজারিগুল। এখানে ট্রান্সফরমার বিগত 3 বছর থেকে এখানে অতি ভোল্টেজ কম ছিল, থাকার কারণে আমরা কয়েকবার এখানে জোরালো আবেদন জানিয়েছি, কিন্তু এটার পরিপ্রেক্ষিতে কোনো পর্যন্ত রেসপন্স পাই নাই। তারপর আমরা লোয়ারিপোয়া জেলা পরিষদের প্রতিনিধি অমিতাভ দে এবং বাজারিছড়া জিপি সভাপতির প্রতিনিধি সুরজিৎ পাল মহাশয়কে নিয়ে আমরা 2-4 বার এসেছি। ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কী কারণে এখানে ট্রান্সফরমার দেওয়া হয় নাই। তারপর বিগত আগস্ট মাসে আমি এজিএমের কাছে গেছিলাম। এজিএম স্যার ওখানে স্পট ভেরিফিকেশন করেছেন। আমার কাছে ডেট আছে, ওনার সব রেকর্ডটা আছে আমার কাছে, ভোল্টেজ দেখিয়েছি ওনাকে। উনি নিজে দেখে বলেছেন ভারতবর্ষের মধ্যে এরকম ভোল্টেজ লো ভোল্টেজ নাই। উনি এইচও সাহেবকে বলেছেন অতি সত্তর এখানে ট্রান্সফরমার দেওয়ার জন্য, কিন্তু কেন দেওয়া হয় নাই। আমি 15 এপ্রিল ফোন করেছি এজিএমকে, উনি বলেন এখানে ট্রান্সফরমার দেওয়া হয়নি এখানে। আমি না স্যার, এখনো আজ পর্যন্ত দেওয়া হয়নি। তারপরে আমি এইচডিকে ফোন করেছি, এইচডি বলতে লেখাশন দেওয়ার জন্য। আমি বলছি স্যার যদি সম্ভব হয় আমরা আপনাকে এখান থেকে ডিপার্টমেন্টে মানুষ নিয়ে যাব, এরকম বলেছি। তারপর আজ মানুষ 200-400 মানুষ সমবেত হয়েছে আজকে এখানে অফিসে গ্রাম আন্দোলন করার জন্য। আমরা সবাইকে আসতে দিইনি, আমরা এখানে কয়েকজন মুষ্টিম এসেছি যাতে আমাদের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি জানতে আমরা হয়তো আমার বোঝার অল্প, সেটা আমার জ্ঞান নেই, কারণ তারা কীভাবে বিল করে মিটারে ক্লিপস দেওয়ার পর এখানে কোনো লাইটও জ্বলে না, তারা অনুমান করে বিল এখানে ক্লিক করে। যদি তাকে বলা হয় তারা বলে অফিসে গিয়ে জানা, অফিসে ডিপার্টমেন্ট থেকে জানা, আমরা জানাই কোনো রেসপন্স হয় না। এর জন্য আমি যাতে আজকে আমাদের এখানে আজকের দিনে যদি এখানে ট্রান্সফরমার লাগানো হয় আমরা খুব আনন্দিত হইব, এবং সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কতদিন হচ্ছে? এই 4 বছর। আমাদের এখানে রিসিভ কপিও আছে, যে আমরা এসেছিলাম এখানে। আজ আপনারা কি দাবি নিয়ে এসেছেন? যদি আমাদের এখানে ট্রান্সফরমার দেওয়া হয় না তা আমরা বলবো আমাদের লাইনটি কেটে আনার জন্য, কারণ আমাদের ল্যাম্প জ্বালাতে হবে। কারণ বিল দিয়ে যদি ল্যাম্প জ্বালাতে হয় তাতে ডাইরেক্ট ল্যাম্প জ্বালানোই পাবো। আপনাদের জায়গাটার নাম কি? পূর্ব বাজার, রেভিনিউ পূর্ব বাজার।